এই মেয়েটি একটি লাল জুতো খুঁজে পেয়েছিল, কিন্তু সে জানতো না যে এটা তার বিয়ের আমন্ত্রণ পত্র। তারপর পরের দিন সকালে উঠে এসে দেখতে পায় যে তার সারা শরীরে কেউ যেন মেকআপ করে দিয়েছে। কিন্তু এমনটা কেন হলো? আসলে একদিন মেয়েটি জঙ্গল থেকে সবজি তুলে নিয়ে বাড়ি ফিরতেছিল, তখন সে দুইটি সুন্দর লাল জুতো খুঁজে পায়। আসলে এই জুতো দুটি খুবই সুন্দর ছিল। সে এটিকে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে সে রাস্তার ধারে একটি শ্মশান দেখতে পায়। তখনই সে ভাবে, আরে বাবা, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, অন্য পথ দিয়ে যায়। এই ভেবে যেই না সে ঘুরে তাকায়, অমনি কোথা থেকে যেন তার মুখের উপর একটি বিয়ের আমন্ত্রণ পত্র এসে পড়ে। তার উপরে লেখা ছিল, তুমি আমার স্ত্রী হওয়ার জন্য আমি খুবই আনন্দিত। এটা দেখে মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ে। তখন সে জানতে পারে যে সেখানে সম্প্রতি বিয়ে হয়ে যাওয়া একটি ছেলের শবদেহ রয়েছে। এটা দেখে সে ভয় চিৎকার করে ওঠে এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়তে দৌড়তে তার মনে হয় যে কিছুক্ষণ ধরে একটি ছেলে বিয়ের পোশাক পরে তার পিছু নিয়েছে। সে দ্রুত পিছনে ঘুরে জিজ্ঞাসা করে, কে আমার পিছু নিয়েছে? কিন্তু সেখানে কেউ ছিল না। তাই সে ভাবে এটা হয়তো তার মনের ভুল। তারপর যেই সে ঘুরতে যায়, অমনি কেউ তার কাঁধে হাত রাখে। ভয়ে সে প্রচন্ড চিৎকার করে ওঠে এবং সে চোখ খুলে দেখতে পারে এটা তার নিজেরই ভাই। এরপরে সে তার ভাইয়ের সাথে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর ঠাকুরদা তার হাতে লাল জুতো দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, এটা তুমি কোথায় পেলে? মেয়েটি বলে সে রাস্তায় এটা খুঁজে পেয়েছে। জুতো দুটি অনেক সুন্দর ছিল, তাই সে এটি তুলে নিয়েছে। এমনকি মেয়েটি তার ঠাকুরদাকে বিয়ের আমন্ত্রণ পত্রটিও দেখায়। ঠাকুরদা ভীষণ বকাবকি করে এবং বলে, এইসব জিনিস নিতে নেই, বিশেষ করে মৃত লোকদের জিনিস। এই জুতা নেওয়ার মানে হলো তুমি সেই মৃত ছেলেটির সাথে বিয়েতে রাজি হয়েছো। তাই ঠাকুরদা তাকে বলে তোর আগেই যেন সে এই জুতাটা কোথাও পুঁতে ফেলে। কিন্তু মেয়েটি ঠাকুরদার কথাই একদমই গুরুত্ব দেয় না। মেয়েটি ভাবে এগুলো কুসংস্কার, এত সুন্দর জুতা ফেলে দেওয়া উচিত নয়। পরের দিন সকাল হলেও মেয়েটি ঘর থেকে বের হয় না। তাই তার ঠাকুরদা মেয়েটিকে ডাকতে বলে। মেয়েটির ভাই যেই না ঘরে ঢোকে, মেয়েটির মুখ দিকে সে একেবারেই চমকে যায়। তার ভাই তাকে একটি আয়না এনে দেখাতে মেয়েটিও তার মুখ দিকে একেবারেই হতবাক হয়ে যায়। সে বলে, আমি তো কোনো মেকআপই করিনি, তাহলে এটা কিভাবে হলো? ঠাকুরদা সেখানে এসে বলে, এটা হলো মৃত লোকদের ব্যবহার করা মেকআপ, তুই কি জুতো দুটো পুতিসনি? মেয়েটি বলে, না। তো বন্ধুরা, যদি এই ভিডিওর পরের বার দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখতে একদমই ভুলবেন না।